बाप तेराने बिदस से कौसुल आज़म हज़रत बाबी रहमतुल्लाह अलैहि হুজুর আমার ওয়াজ করতে লেগেলেন, হুজুর আমার বর্ণনা করতে লেগেলেন, হুজুর আমার দ্বীনের শিক্ষা দিতে লেগেলেন। একজন আরবি গ্রামারের পণ্ডিত, একজন আরবি গ্রামারের পণ্ডিত মাহের ছিলেন। তিনি লোকের মুখে চর্চা শুনেছেন, লোকের মুখে আলোচনা শুনেছেন। আল্লাহর নবী ওয়াজ করতে করতে অনেক নাহুর কায়দা বলে, আরবি গ্রামারের কায়দা বলে। হুজুর রাত মাজলিসে এসে ওই নাহুর গ্রামারের পণ্ডিতজি বসে গেলেন। ও যুবক, আল্লাহর নবী তেরানে বিদেশ থেকে কৌসুল আযম হযরত বরবী রাহমাতুল্লাহ আলাইহি সেদিনের ওয়াজ কালাম সেকেন্ড সম্পর্কে করে, সেকেন্ড সম্পর্কে করে উনি বসে বসে আস্তে আস্তে বলে দিলেন সাতা ইয়াউমা মিল্লি, আজকে দিনটা বেকার হয়ে গেল, আজকে দিনটা বেকার করে দিলাম। সবার মুখে শুনেছি, সবার মুখে চর্চা শুনেছি। আল্লাহর নবী নাহুর কায়দা বলে, সরফের কায়দা বলে, আরবি গ্রামারের কায়দা বলে। আজকে তো সেকেন্ড সম্পর্কে আলোচনা করে সাতা ইয়াউমা মিল্লি, আজকে দিনটা জায়া হয়ে গেল, আজকে দিনটা বেকার হয়ে গেল। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে গিয়ে তার দিকে খেতাব করে আল্লাহর নবী ডাক দিয়ে দিলেন, ও নাহু আসরফের পণ্ডিত, তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসিল যিকির, তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসিল যিকির। তুমি কি নাহু কায়দাটাকে যিকিরের থেকে গুরুত্ব বেশি নাও? আমি আব্দুল কাদের আজকে যিকিরের মজলিসের গুরুত্ব বলি, তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসিল যিকির। তুমি যিকিরের থেকে কি নাহুকে প্রাধান্য বেশি নাও? আমি আব্দুল কাদের আমার দরবারে বসে নাও, আমি আব্দুল কাদের তোমাকে নাহু শিখিয়ে দেবো। জনে বলুন সুবহানাল্লাহ। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है, बोलूं ना सुबहानअल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। আমার নবীকে না দেখে গোটা পৃথিবী নবীর পাগল, জোরে বলা গেল না? बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है। रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो सो दिल से बुलंदे पर पहुंची है मेरी किस्मत, वो सो दिल से बुलंदे पर पहुंची है मेरी किस्मत, जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। वो दिल से बुलंदे पर पहुंची है मेरी किस्मत, जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है।
सुभान अल्लाह। जिस दिन से मोहम्मद का होठों पे तारान आ गए, যে দিন থেকে আমার নবীর গুণগান আমার জবানে এসেছে, ওই দিন থেকে আল্লাহ আমার ইজ্জতকে আলা করে দিয়েছেন। उस दिन से मोहम्मद का होठों पे तराना है, दिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है, दिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, महताब हुआ टुकड़े उंगली के इशारे से, हर मौजिज़ा आला है अंदाज़ सुहाना है, हर मौजिज़ा आला है अंदाज़ सुहाना है, दिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, दिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে, নামাজি হয়ে যান। ভাইয়েরা, যুবকেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। মায়েরা, বোনেরা, মহিলারা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। কেন নামাজ পড়েন না? নামাজের সাথে শত্রুতাটা কিসের? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জলে বলে বাইনাল আবদ বাইনাল কুফ তারকুস সালাত, বাইনাল আবদ বাইনাল কুফ তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের, দুজনের দরমিয়ান, দুজনের মধ্যে পার্থক্য একটা, যেটা হচ্ছে নামাজ। কেন পড়েন না নামাজ? শত্রুতা কিসের নামাজের সাথে? দুশ্মনী কিসের নামাজের সাথে? খবরদার ভাইরা, নামাজ ছাড়া যাবে না। মসজিদে পাশে বসে বসে গল্প করেন, ইমাম সাহেব সবাই গেলে জামাতে নামাজ পড়েন, মনটা চাই না নামাজটা পড়ি। বলে কেন নামাজ পড়েন না? কাফের আর মোমেনের মধ্যে পার্থক্য নামাজ। নাউজুবিল্লাহ, আমরা তো কাফের না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তো আমাদের মোমেন হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে কেন নামাজ পড়বো না? নামাজ পড়েন, নামাজ ছাড়া যাবে না। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, নামাজ ছাড়া যাবে না। ইদানে আবার নতুন করে কিছু কিছু দেখা যায় গ্রামে, ইমাম সাহেব সালাম ফিরলে এদিকে দু একটা করে উঠে উঠে চলে যাচ্ছে। কি খবর? বলে দলিল নাই, কথা বলে না। কোথা পেলে? বলে ফেসবুকে দুটো ভিডিও দেখেছি, তাই ওই বক্তাটাকে চেনো? বলে না। অচেনা বক্তার ভিডিও দেখে এত গুরুত্ব চলে এলো, আর চেনা আলেম ওলামাদের রস শুনে উনার অন্তরে গুরুত্ব আসছে না, কথা বলে না। ফেসবুকের ভিডিও দেখে দাম দিল, কিন্তু জানাজা করে দেখলো আলেম, মুফতি, মুহাদ্দিস চোখের সামনে আলেম হলো, উনাদের কথা ইনার কাছে দাম হচ্ছে না। সালাম খালি ফিরানো অপেক্ষা। কি খবর? না মোনাজাতের দলিল নাই, আল্লাহর কাছে চাইবে ওটারও দলিল লাগবে। আমরা কার কাছে চাই? গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর। আমরা খালেকের কাছে, মালিকের কাছে, মৌলার কাছে, আল্লাহর কাছে, পরওয়ারদিগার বেনিয়াজের কাছে চাইবেন। এতে আবার আপনার দ্বিমত হলো কি করে? তারপরও কেউ যদি মোনাজাত না করে, নাউজুবিল্লাহ, সে কাফের না।
তাই করলো, নাই করলো। তবে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর মানুষের পরিবর্তন হয় না। জাফউল কালাম কিতাব এসেছে যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখেছে, ওই কলমের কালিটা শুকিয়ে গেছে। জাফউল কালাম, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে আমাদের নবী বলেছে ইল্লা ফিদ-দুআ, দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে, জোরে বলে, দোয়া করবেন আপনারা। আর দোয়া হলো ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। জোরে বলে, আর জোরে বলা গেল না। দোয়া কার কাছে চাই আমরা? আল্লাহর কাছে। ফাইজা ফারাগতা ফানসাব, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর দেখবেন, আল্লাহ পাক বলছেন যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন, মন খুলে আপনার রবের কাছে আপনি চাইতে থাকেন। জোরে বলেন, আর জোরে বলা গেল না। এখন আমাদের সমাজের ভাইরা দোয়া করতে চায় না, সব দিকে উঠে উঠে চলে যাচ্ছে। কি খবর? না দোয়ার দলিল নাই। দোয়ার বলে দোয়ার দলিল নাই। কি কীর্তি দেখেছেন? এরা দোয়া করতে যায় না। হাদিস শরীফের কিতাব মাজমাউজ যাওয়াইদ, মাজমাউজ যাওয়াইদ হাদিস শরীফের কিতাব এসেছে, রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনা হাদিস। মা রাফা কওমুন আকাফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাহি সাআলু। আমাদের নবী বলেছেন, মা রাফা কওমুন আকাফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমাদের নবী বলেছে যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে, ইয়াসআলুনাহু শাইআন, কিছু চাওয়ার জন্য, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তোলে, কেন? কিছু 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 চাওয়ার জন্য। ইয়াসআলুনাহু শাইআন, কিছু চাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেছেন, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাহি সাআলু। তখন তারা যে চায় সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়, মানে আল্লাহ পাক তাদের ওই চাওয়াটাকে কবুল করে নেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছেন, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ইয়ারফাউ ইয়াদাইহি ফিদ দুআ, নবী পাক যখন দোয়া করতেন, আল্লাহর রাসূল দোয়ার মধ্যে হাত উঠিয়ে দোয়া করতেন। যারা বললেন না, কেন ঝগড়া লাগাচ্ছে? আপনার দোয়া করতে ভালো লাগে না, নাই করলেন। আপনার যদি আল্লাহর কাছে চাইতে না ভালো লাগে, নাই চাইলেন। আমরা তো ভিখারির বাচ্চা, ভিখারি কাঙ্গাল আমরা। আমাদের দোয়ার দরকার আছে, আমাদের দোয়ার দরকার আছে, আমরা চাই। এতে আবার নাজায়েজ, বেদাত, হারাম, এসব কি জিনিস? তিনটে ফেসবুকের ভিডিও থেকে শুরু হয়ে গেল পাগলামি। অভ্যাস কোনো ভালো নয়। পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, না পারলে 3 জনকে পৃথক করে দিওনি। পারলে 5 জনকে এক জায়গায় আনতে শেখেন, না পারলে 5 জনকে, না পারলে 3 জনকে ভাগ করে দেন। এমনি তো আমার কত ভাগ হয়ে গেছে। আমি তো আবার বলছি, কেউ যদি দোয়া না করে, নাই করলো, নাউজুবিল্লাহ, সে কাফের না। আমরা দোয়া চাই, হাত তুলে চাই, চোখের পানি ফেলে চাই, আল্লাহর কাছে ভিখারির মতন হয়ে যায়। ঠিক না ভুল বলছি? আপনার না ভালো লাগে, নাই চাইলেন, দলিল নাই বলছেন, এগুলি কি অভ্যাস? আপনি পান না ভিন্ন জিনিস। কিতাব মাজমাউজ যাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ এনেছেন, সাহহু হাইসামি। ইমাম হাইসামি বলেছেন হাদিসটা সহিহ। তাবরানীতে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে, তিনি বলেন, আন্না রাসূলান রাফা ইয়াদাইহি বিদ-দুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাতি। তিনি বলে একজন লোক নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করছে, মানে নামাজের মধ্যে দোয়া করছে হাত তুলে। ফালাম্মা ফারাগা, যখন তিনি নামাজ থেকে ফারেগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তানাকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ বিদ-দুআই
ইল্লা বাদা আইয়াফরুগা মিন সালাতি, আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করতেন না। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন। তার মানে নামাজ থেকে ফারেগ হয়ে নবী পাক হাত তুলে দোয়া 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 করতেন। জোরে বলেন, আর জোরে বলা গেল না? হাদিস শরীফে আছে তো, কেন মানা করছে? আর একটা রিওয়ায়াত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ ওনার তাফসীরের মধ্যে হাদিস এনেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা। আল্লাহ নবী সালাম ফিরিয়ে হাত তুলতেন, এমনকি আমার নবী তখন কেবলার দিকে মুখ করে থাকতেন। তার মানে নবী পাক সালাম ফিরিয়ে কেবলার দিকে মুখ করে আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন, দোয়া কি করতেন? আল্লাহুম্মা হাররির মুস্তাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে আল্লাহ মুশরিকিনদের হাত থেকে আপনি হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া করতেন তো, কেন মানা করছেন? কিতাব ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাব এনেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বলে, মা মিন আবদিন মাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতিন, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আবদিন মাসাদা কাফাইহি ফি কুল্লি দুবুরি সালাত, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে। আমাদের নবী বলছেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, যে কোনো নামাজ হোক, হাত তুলে বলে। বলে একটা লম্বা দোয়া এসেছে, আল্লাহুম্মা ইলাহি ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়া ইলাহা জিবরিল ওয়া মিকাইল, বলে একটা লম্বা ওয়া ইসরাফিল, একটা লম্বা দোয়া এসেছে। হাদিস শরীফের শেষে এসেছে, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খায়বাতি, নবী পাক বলে আল্লাহ তাআলার উপর তার খালি হাত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। তার মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস শরীফ তাবরানীতে পাবেন, বাইহাকিতে পাবেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিত মানে শোনা, আমি নবী পাকের নূরের জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? লা ইয়াজতামিউ মালাকুন, লা ইয়াজতামিউ মালাকুন, যখন লোক একত্রিত হয়, ফায়াদু বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, বাকিরা সব আমিন আমিন বলে। আল্লাহর রাসূল বলেছেন, ইল্লা আযাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। ধরে বলা গেল না সুবহানাল্লাহ। কিসের ঝগড়া, কিসের অশান্তি? আপনার ভালো লাগে না দোয়া করতে, নাই করলেন, দলিল নাই বলছেন কেন? ঠিক না ভুল বলছি? উম্মতের মধ্যে কেন ঝগড়া লাগাচ্ছেন? সমাজের মধ্যে কেন ডিভাইড তৈরি করছেন? কান দেবেন না, যাত্রার কথায় কান দেবেন না, আর যাত্রার ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ভিডিও এলে শুনবেন না। ওয়াজ এলেই শুনতে হয়, ভিডিও এলেই দেখতে হয়। বাংলাদেশে জেকের আছে নাকি ওই প্যান্ডেলের উপর উঠে লাফাচ্ছে, করবেন আপনারা? কথা বলেন না। স্টেজে হুজুরটাকে মাইক শুদ্ধ নিয়ে পড়ে গেছে, কঠিন অবস্থা। আপনারা উঠে পড়েন না, আবার লক্ষ্য রেখো। কি বলে? হুজুরটাকে নিয়ে মাইক শুদ্ধ কেচড়ে পড়ে গেল। করবেন আপনারা? ফেসবুকে ভিডিও এলেই দেখতে নাই আর ওরম করতে নাই। কত রকম ভিডিও পাবেন আপনি, দাড়ি নাই, কিচ্ছু নাই, টুপি নাই, গাম্বুজ পাড়া বসে আছে চেয়ারে, ওর পায়ে এসে সেজদা করছে, কত কি করছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা হলো হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, গোটা পৃথিবীর রায় এটা। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা হলো হারাম। আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা করাটা হলো শিরক, মুশরিক, সে কাফের। দাড়ি নাই, কিচ্ছু নাই, বসে আছে, সব সেজদা করছে। ফোনে আছে না নাই? আপনারা করবেন কেন? করবেন না? ফোনে আছে তো, যাতা দেখলেই মানতে হয় না, যাত্রার ভিডিও এলেই শুনতে হয় না। ঠিক না ভুল বলছি? এসেছে এসেছে, আমি ওই আকীদার নয়, আমি দেখবো কেন? কত রকম নেবেন আপনি? কিছু দাঁড়িওয়ালা টুপিওয়ালা ওরা ইসরায়েলের হয়ে চিল্লাচ্ছে, জানেন? কথা বলে না, ওরা প্যালেস্তাইনকে দোষারোপ করছে, ওরা ইসরায়েলের গুণগান গাইছে।
সালাউদ্দিন আইয়ুবীর একটা ঘটনা পড়েছিলাম। সালাউদ্দিন আইয়ুবী, জানার নাম শুনে লোক ভয়ে কাঁপতো। আল্লাহ জানে এই জামানায় সালাউদ্দিন আইয়ুবী হুজুরের মতন আল্লাহ একজনকে পাঠিয়ে দেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নাম শুনলে কাঁপতো, দেখতে হতো না, নামেই কাঁপতো। উনি কিছু মুনাফিক আলেমকে উনি মেরেছিলেন। উনি যদি এই জামানায় থাকতেন এদের ওই অবস্থা হতো। এরা ইসরায়েলের গুণগান গায়, প্যালেস্তাইনের গুণগান গায় না। এদের কাছে ইসরায়েল ভালো। ঠিক বলছে না ভুল বলছে? দেখেন না ভিডিও, দেখেন না নেটে লেখা, দেখেন না এরা ইসরায়েলের গুণগান গাইছে। ছি ছি ছি, লজ্জাও লাগে না, শরমও নয়। গাল ভর্তি দাঁড়ি, মাথায় টুপি, গায়ে জামা, বলেন নাউজুবিল্লাহ, যদি বলেন নাউজুবিল্লাহ। এই নেটে আছে, মানবেন আপনারা? ফেসবুকে ওই ঘাঁটতে ঘাঁটতে যাত্রার ভিডিও এলেই দেখতে হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওটা দেখবেন, ওই ওর বাইরে হলে জেল হোক দেখবেন না। আমি বলিনি খালি সানাউল্লাহ সিদ্দিকীরটা দেখবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত হক তাদের ভিডিও দেখেন। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা মন ভালো করে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করে যারা করেছেন তাদের থেকে শিক্ষা নেন, মানার মতন মেনেছে, মহাব্বতের মতন মহাব্বত। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে কাদেরিয়া তরিকার ইমাম মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, ইমামে রব্বানি হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। এই রবিউস সানি, 11 রবিউস সানি, আল্লাহ ডাকে সারা বছর 11 রবিউস সানি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনে শুয়ে আছেন। মা উনাকে ইলম অর্জন করতে পাঠালেন, বাচ্চা বালে দ্বীনের ইলম। মা উনাকে বললেন, বাবা জীবনে মিথ্যা কথা বলো না, মিথ্যা বলো না। সুবহানাল্লাহ বলে, বাচ্চা আল্লাহ দ্বীন শিখতে যাচ্ছ, যাও, আমি তোমার মা বলছি মিথ্যা বলবে না। 40টা দিরহাম হুজুরকে মা দিলেন, জামার অস্তিনের মধ্যে মুড়ে দিলেন। নিয়ে যাচ্ছে রাস্তায়, যে কাফেলার সঙ্গে যাচ্ছিলেন ডাকাতের দল ধরেছে, সবার কাছ থেকে টাকা নিয়েছে। হুজুরকে বলছে, বাবা তোমার কাছে কি আছে? বল 40 দিরহাম। বাচ্চা ছেলে, যাও 40 দিরহাম। ছেড়ে দিয়েছে। ডাকাতের সরদারের কাছে সব এসে দিয়েছে। সরদার বলে, কাউকে ছাড়ুনি তো? সরদার একটা বাচ্চা ছেলে বলে 40 টাকা। বিশ্বাস হয়নি, ছেড়ে দিই। কেন ছাড়লে? ধরে নিয়ে আসো। এই যে ধরে আনো, আল্লাহ ওটাই ওনাদের হেদায়েতের জন্য ওসিলা বানিয়ে দিলেন। হুজুর আসলেন, এই ছেলে কি আছে? 40 টাকা আছে দিরহাম। কই? গোটা শরীর খোঁজে টাকা নাই। তুমি আমাদের সঙ্গে আর কি করো না? তাহলে হুজুর জামার অস্তিনের ভিতর থেকে লুকোনো জায়গা থেকে টাকা বার করে দিচ্ছেন। ডাকাতের সরদার হাতে টাকালে হবা, তুমি জানো তোমার টাকাটা আমরা নেবো? হ্যাঁ জানি। মিথ্যা বললে না? আমার কাছে 40 দিরহাম বড় নয়, আমার কাছে আমার মায়ের কথাটা বড়। কেন না? আমার মা আমাকে বলেছে জীবনে মিথ্যা বলবে না। আমি জানি টাকা নিয়ে নেবেন, কিন্তু মা যে মানা করেছে মিথ্যা বলবে না। ডাকাতের সরদার হাতে নিয়ে কাঁদছেন, ও তুমি তোমার মায়ের একটা কথা ফেলতে পারো না? আমরা যে আমার আল্লাহ পাকের কত হুকুমকে অমান্য করছে, বাবা তুমি আমাদের চোখ খুলে দিয়েছো, এটা আমাদের কাছে তুমি তওবা পড়িয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ, আল্লাহ ওনাকে কাদেরিয়া তরিকার ইমাম করেছে। মাদ্রাসা নিজামিয়া হুজুরের মাদ্রাসা ছিল। প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেক হতো, এলেম অর্জন করে 3000 ছেলে ফারেক হতো। হুজুর যখন ওয়াজ করতেন, হুজুরের মাহফিলে, কোন মাহফিলে 10,000, হুজুরের মাহফিলের লোক 10,000 থেকে 70,000 পর্যন্ত মাহফিলে লোক বসে ওয়াজ শুনতো। 70,000। আর কিতাব আছে হযরত ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ সিয়ারুল আলামিন নুবালা বলে কিতাব লিখেছেন। আল্লামা হাফেজ শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাবে লিখেছে, হুজুরের মাহফিলে হাজার হাজার লোক বসে থাকতেন। প্রথমে লোকটা বিনা মাইকে হুজুরের ওয়াজ যতদূর শুনতে পেতেন, সব থেকে পিছনে যিনি বসতেন তিনিও হুজুরের ওয়াজ বিনা মাইকে ততদূরই শুনতে পেতেন। বললেন আলহামদুলিল্লাহ। এত ইলম আল্লাহ হুজুরকে দিয়েছেন। কোরআন শরীফের আয়াত বলতেন একটা, তাফসীর করতেন 40 রকম।
এক আয়াতের ব্যাখ্যা হতো 40 রকম। জোরে বলে, আর জোরে বলা গেল না। হুজুর আমার মাহফিলে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, পেরানে বিদেশে গাউসুল আযম হযরত বাবি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে লেগেলেন, হুজুর আমার বর্ণনা করতে লেগেলেন, হুজুর আমার দ্বীনের শিক্ষা দিতে লেগেলেন। একজন আরবি গ্রামারের পণ্ডিত, একজন আরবি গ্রামারের পণ্ডিত মাহের ছিলেন। তিনি লোকের মুখে চর্চা শুনে দেন, লোকের মুখে আলোচনা শুনে দেন। আল্লাহর নবী ওয়াজ করতে করতে অনেক নাহুর কায়দা বলে, আরবি গ্রামারের কায়দা বলে। হুজুর মাজলিসে এসে ওই নাহুর গ্রামারের পণ্ডিতজি বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহর নবী পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরত বরবি রহমাতুল্লাহ আলাইহি সেদিনের ওয়াজ কালাম সেকেন্ড সম্পর্কে করে, সেকেন্ড সম্পর্কে করে উনি বসে বসে আস্তে আস্তে বলে দিলেন, সাতা ইয়াউমা মিলি, আজকে দিনটা বেকার হয়ে গেল, আজকে দিনটা বেকার করে দিলাম। সবার মুখে শুনেছি, সবার মুখে চর্চা শুনেছি। আল্লাহর নবী নাহুর কায়দা বলে, সরফের কায়দা বলে, আরবি গ্রামারের কায়দা বলে, আজকে তো সেকেন্ড সম্পর্কে আলোচনা করে। সাতা ইয়াউমা মিলি, আজকে দিনটা জায়া হয়ে গেল, আজকে দিনটা বেকার হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে গিয়ে তার দিকে খেতাব করে আল্লাহর নবী ডাক দিয়ে দিলেন, ও নাহু আসরফের পণ্ডিত, তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসিল যিকির, তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসিল যিকির। তুমি কি নাহু কায়দাটাকে জিকিরের থেকে গুরুত্ব বেশি নাও? আমি আব্দুল কাদের আজকে জিকিরের মজলিসের গুরুত্ব বলি, তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসিল যিকির। তুমি জিকিরের থেকে কি নাহুকে প্রাধান্য বেশি নাও? আমি আব্দুল কাদের আমার দরবারে বসে নাও, আমি আব্দুল কাদের তোমাকে নাহু শিখিয়ে দেবো। জনে বলুন সুবহানাল্লাহ। তুমি জিকিরের থেকে আরবি গ্রামারে প্রাধান্য বেশি দাও। তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসিল যিকির, জিকিরের থেকে ওই নাহুর প্রাধান্য বেশি। আসো আমার সোহবতে বসে, তোমাকে নাহু শিখিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহর রাসূলের পাগল ছিলেন, আল্লাহর রাসূলের দেওয়ানা ছিলেন। এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিলেন, এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন। বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত আলা সম্মান আল্লাহ দেন। হুজুর বলেছেন, আমার মন যখন নবী পাকের জন্য কাঁদতো, আমি বাগদাদ শরীফে উঠে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতো। আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাকের সাথে আল্লাহ আমার দিদারটা নসিব করিয়ে দিতেন। বললেন আলহামদুলিল্লাহ। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी।